গুড মর্নিং বন্ধুরা, আজকে বৃষ্টি ভেজা সকালে আপনারা সবাইকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও আমার ঘরে বেশ ভালো আছি। এই বৃষ্টির দিনগুলো আমার খুব বেশি ভালো লাগে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে, আর বাচ্চারাও স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও স্কুলে চলে গেছেন। আর আমি এইগুলার আর ভিডিও দিতে পারলাম না, সকালে একটু বিজি থাকি তাই। আর এখন এসে গেলাম আমি ঘরদোর পরিষ্কার করতে। অ্যাকচুয়ালি সকালে বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য রেডি করা, ওদের ব্রেকফাস্ট রেডি করে দেওয়া, টিফিন রেডি করে দেওয়া, আর হাজব্যান্ডকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আর ওনাকেও সব কিছু রেডি করে দেওয়া, এইসব করতে করতে ঘরের বেশ এলোমেলো অবস্থা হয়ে যায়। পরে ওরা যখন সবাই চলে যায় তখন আমি ঘরে একা থাকি, আর আমার শাশুড়িও আছেন। তো আমি সব কাজগুলি সুন্দরভাবে একের পর এক গুছিয়ে করে নিই। আমি কিন্তু বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে করে নিলাম। আমার মতে আমরা যারা হাউসওয়াইফরা আছি, আমরা সবাইরই সকালে সবাইর ঘরেরই সেম অবস্থাই থাকে। পরে বাচ্চারা যখন ঘর থেকে চলে যায় তখন আমরা সুন্দরভাবে ঘরগুলা গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে নেই। ঘরের জিনিসপত্রগুলোতে প্রত্যেকটা দিন ধুলোবালি পড়ে, আর প্রত্যেকটা দিন আমার মুছে নিতে লাগে। আর কি আর করব, প্রত্যেক দিন আমি এগুলাকে মুছে ঝেড়ে সুন্দরভাবে সাজিয়ে রাখি। ঘরে যখন লোকজন থাকে না তো সব কাজগুলি সুন্দরভাবে একের পর এক করে নেওয়া যায়। আর বাচ্চারা যখন ঘরে থাকে বা ছুটির দিনে যখন ঘরে থাকে তারা, তখন খুব বেশি কাজগুলা করতে খুব বেশি বাধা দেয় আর ডিস্টার্ব হয়। তাই কাজগুলা এলোমেলোভাবে থাকে, সারাদিন কোনো কাজই করা যায় না সুন্দরভাবে। আজকে রাকিনের আবদার ছিল যে মাম্মি আজকে তো বৃষ্টির দিন, তো স্কুল থেকে এসে একটু লাঞ্চটা চিকেন আর ফ্রাইড রাইসটা বানিয়ে নেও, আমরা খাবো। রাকিন আমার বড় ছেলে, তো ওর চাহিদা মতো আজকে রান্নাঘরে এসে প্রথমে আমি ফ্রাইড রাইসটা বসিয়ে নিলাম, আর পরে চিকেনটাও রান্না করে নিলাম। অ্যাকচুয়ালি চিকেনটার ফুল ভিডিওটা আমি দিতে পারলাম না। দেখুন আপনারা চিকেনটা কি সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব স্বাদ হয়েছে। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে একটু স্পেশাল খেতে ইচ্ছে করে, তো যার কারণে আমি এই ডিশগুলা বানালাম। ছেলেরা ঘরে এসে আমার ডিশগুলা দেখে খুব খুশি হবে। আর এখন রাত্রের জন্য একটু রান্না করে নেব। আজকে শুটকি মাছ দিয়ে, শুটকি চিংড়ি দিয়ে আমি আলু ভাজা করব। চিংড়িগুলো একটু ফ্রাই করে তারপর পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে কেটে রাখা আলুগুলি ছেড়ে দেব। অল্প হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে ভাজা করব। ডিম আর আলু দিয়ে একটা তরকারি করে নেব। তো ডিমগুলো প্রথমে ভেজে নিলাম, এরপর আলু মশলার সাথে ভালো মতো কষিয়ে একটু জল দিয়ে রান্না করব। বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে যারা আমার সঙ্গে আছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে একটি অনুরোধ, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। রান্নাবান্না শেষ করে এখন কিচেনটা একটু ক্লিন করে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যারা এই কাজটি আগেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গ্যাসটা ভালো মতো ক্লিন হয়ে গেছে। আর এখন আমি ফিল্টারে একটু জল দিয়ে দেব।
আমার ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য আমার এই ভিডিওটি এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।